হজে যায় যেন ঝগড়া কেউ না করে। হজ করে আসছেন আর একটুও ঝগড়া করেন নাই, এমন হাজী সাহেব আছেন কেউ এখানে? কারোর সাথে কোনো তর্কাতর্কি গন্ডগোল ফাসাদ কিচ্ছু করেন নাই, আসেননি কেউ? হাজী সাহেবদের কথা বলছে, যারা হজ করে আসছেন আগে সব হাজী সাহেবরা হাসতেছে মিটমিট করে। কারণ হলো এটা আসলে খুব টাফ। এখানে দেখা যাবে যে এজেন্সির লোকজন বলে নিয়ে গেছে যে আপনাদেরকে কবুতর চত্বর হোটেল দেওয়া হবে। কোথাকার কবুতর? কবুতরের জায়গায় হাঁস মুরগি পার হইয়া গরু ছাগলের চত্বর চার পার হয়ে গেছে, তারপর যায় হোটেল সেখানে। এরকম 2 নম্বরই এজেন্সিগুলো করে কি করে না? আচ্ছা, এরপরে যায় সেখানে যাওয়ার পরে রুমে আছেন একজন হলো যশোরের, একজন বরিশালের, আরেকজন নোয়াখালীর, আরেকজন সিলেটের। বুঝতে পারছেন? এবার দেখা যায় ঠেলাঠেলি, একজনকে এসি আরো কুলিংটা বাড়ায় দেন তো, আরেকজনকে সর্বনাশ, আপনি কি পাগল হয়েছেন নাকি? এটা কি বরফ না ফ্রিজ? আপনি বাইরে যায় শোন, লাগে গন্ডগোল হয় কি হয় না? তো এই জিনিসগুলো যে হবে এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হজ, যে ব্যক্তি হজ করতে যাবে সে যেন ঝগড়া না করে। আচ্ছা, আল্লাহ তাআলা তো বলেন নাই যে নামাজ পড়তে যাবে মসজিদে সে যেন ঝগড়া না করে। আল্লাহ তো এটা বলেন নাই। কেন? কারণ আল্লাহ জানেন যে নামাজের সময় ঝগড়ার কিছু নেই, এখানে ঝগড়া হওয়ার অপশন, আর হজে গেলে ঝগড়া হওয়ার অপশন আছে, এটা জানেন আল্লাহ। এই জন্য আল্লাহ আগের থেকে বলে দিয়েছেন খবরদার এখানে যেন গন্ডগোল করবে না। এখন আপনার জন্য এটা পরীক্ষা যে আপনি এটা করবেন না। এখন মুশকিল হলো আমরা হুজুররা এসব ওয়াজ করলে বলে কি, এই বেটা কোনো না কোনো এজেন্সির দালাল হয়ে যায়, যার কারণে এইসব ওয়াজ করে আমাদেরকে মুখে কুলুপ দেয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একবার বলছিলেন, বলে যে আমি একবার হাজীদের প্রোগ্রামে এরকম কথা বলছি, ওনাদের সাথে আমি গেছি। আপনি দিয়ে ওয়াজ করবেনই, যেহেতু এজেন্সি আপনারা নিতেছে, আমরা যেন ঝগড়াঝাটি না করি, আপনি তো আমাদের মুখে কুলুপ দিবেনই। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো সেখানে ঝগড়া করলে আমার হজ নষ্ট হবে। বলে তাহলে কি আমি অত্যাচার সহ্য করব? না, অত্যাচার সহ্য করার দরকার নেই। এজেন্সি আপনার সাথে বিট্রে করেছে, বেঈমানি করেছে, প্রতারণা করেছে, আপনি হজ মিশনে রিপোর্ট করেন। সেখানকার যেখানে যেখানে নোটিশ করা যায় সেখানে নোটিশ করেন, খবর হয়ে যাবে ওর 14 গোষ্ঠী। আমরা এই যে গত আমরা সফরে গেছি, আমাদের সৌদি যে এজেন্ট ছিল সেই এজেন্ট আমাদের বাস দিছে অনেক দেরিতে। তো ওখানে অভিযোগ করার জন্য লোকগুলো, অভিযোগ নেওয়ার জন্য লোকগুলো ঘুরে। আমাদের দেশে হাজী সাহেব তো আরবি তো জানে না, আর ওরা আবার ইংরেজি জানে না। তো আমি যেহেতু আরবি জানার সুবিধা আছে, আমি ওর কাছে সব ডিটেল বলে দিলাম সুন্দর করে। পরে শুনছি ওই কোম্পানিকে 50,000 রিয়াল জরিমানা করা হয়েছে। তো সৌদি আরব তো সিস্টেমের দেশ, আপনি শুধু নালিশটা করতে পারলে জায়গা মতো ওর গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। ঝগড়া করে নিজের আখলাক নষ্ট করার দরকার নাই, আপনার রাইট আপনি আদায় করে নেন, কিন্তু ঝগড়া করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হজ করার তৌফিক দান করুন। হজে যারা যান, একটা বড় জটিল বিষয় হলো যারা আগে যান, হজ শেষ হয়ে গেছে বা পরে যান যারা, এরপর আরো 20-30 দিন আছে, সময় কাটে না, কি করবে? হোটেলে বসে বসে দেশে কোথায় গন্ডগোল হইলো, কোথায় ফাসাদ হইলো, কোথায় নির্বাচন হয়েছে, নির্বাচনে কি হয়েছে, কে জিতছে, কে হারছে, এটা নিয়ে আবার সেখানে বিএনপি আওয়ামী লীগ মারামারিও হয়। রুমে রুমে হাজীদের একদল বিএনপি একবার আওয়ামী লীগ। তো কাজ টাজ তো আর নাই, দেশে অনেক ব্যস্ত এরা, কিন্তু ওখানে বসে বসে ওই হোটেলে যায় খাও আর মসজিদে 4-5 ওয়াক্ত নামাজ পড়া আর কাজ নাই। তো ও বসে বসে এবার গন্ডগোল করতে করতে হাতাহাতি পর্যন্ত হয়। এই সময়গুলোকে নষ্ট করে আমাদের দেশি হাজিরা। তো আমরা যদি ভবিষ্যতে আল্লাহ যাওয়ার তৌফিক দান করে বা যারা যাচ্ছি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হজের প্রতিটা মিনিটকে কাজে লাগানোর জন্য পরিকল্পনা করে তারপর নিয়ে যাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হজ্জে মাবরুর, ভালো হজ, যে হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু না। নবীজি বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, ভালো হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ সেরকম হজ করার তৌফিক দান করুন। সবাই নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, একটু চোখের পানি ফেলবেন এবং চেষ্টা শুরু করবেন। আমার বিশ্বাস আল্লাহ আপনাকে হজের তৌফিক দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।